আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরবি ভাষার কালেকশন নিয়ে। আমরা যারা বাংলার মাধ্যমে আরবি ভাষায় কথা বলতে চাই, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি দেখা অপরিহার্য। কারণ এই টিউটোরিয়ালে আরবি ভাষা কথা বলার মতন গুরুত্বপূর্ণ বেসিক শব্দের অর্থগুলো তুলে ধরা হয়েছে, যা জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের প্রতিদিন কাজকর্মে কথাবার্তায় যে সকল শব্দ ব্যবহার করে থাকি আমরা, তার বেসিক শব্দের অর্থগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি খুব সহজে আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন। যারা আরব দেশে আছেন তারা এবং নতুন শিক্ষার্থী যারা আছে, তাদের জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত কাজে আসবে। তবে ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে বলে যাই, ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তবে চলুন যাই আমাদের মূল বিষয়ের দিকে। দেখুন, প্রথমে বাংলায় মেরামত বা ঠিক করা, মেরামত করা বা ঠিক করা, এটাকে আরবি ভাষা বলা আমরা সাল্লাহ। সাল্লাহ অর্থ হলো মেরামত বা ঠিক করা। অবশ্যই, অবশ্যই এটা হবে লাজিম। লাজিম অর্থ হলো অবশ্যই। সোজা, সোজাকে আরবি ভাষা বলা হয় সিদা। সিদা অর্থ হলো সোজা। চলা, চলাকে আরবি ভাষা বলা হয় ইমশি। ইমশি অর্থ হলো চলা। এটা ভালো না। মাফি হাদা কোয়েস। মাফি হাদা কোয়েস অর্থ হলো এটা ভালো না। পরের বার মাররা তানি। মাররা তানি অর্থ হলো না, এটা হবে লাত বা মাফি। লাত বা মাফি অর্থ হলো না। বেশি কথা বলবে না। মাফি কালাম কাতি। মাফি কালাম কাতি, বেশি কথা বলবে না। ঠিক নাকি ব্যাঠিক, এটা হবে সাহ ও আল্লাহ। সাহ ও আল্লাহ। অনেক সুন্দর, এটা হবে মিয়া মিয়া। মিয়া মিয়া অর্থ হলো অনেক সুন্দর। বেশি কথা বলা, এটা হবে গিরগির। গিরগির শব্দের অর্থ হলো বেশি কথা বলা। মিথ্যা কথা, কাল্লাম কেজ্জাব। কাল্লাম কেজ্জাব অর্থ হলো মিথ্যা কথা। চাপা মারা, এটা হবে কালাম ফাদি। কালাম ফাদি অর্থ হলো চাপা মারা। লোকেশন, এটা হবে মৌকা। মৌকা অর্থ হলো লোকেশন। পাগল, এটা হবে মজনু। মজনু অর্থ হলো পাগল। রুম, এটা হবে গড়পা। গড়পা অর্থ হলো রুম। চাই, এটা হবে আবগা। আবগা অর্থ হলো চাই। আমার রুমে খাবার নাই। আনা গোরফা মাফি মজুদ আক্কেল। আনা গোরফা মাফি মজুদ আক্কেল। ফুটবল, এটা হবে করা। করা অর্থ হলো ফুটবল। শেষ, এর আরবি শব্দটি হবে খালাস। খালাস অর্থ হলো শেষ। শোবার বালিশ, এটা হবে মুখাদ্দা। মুখাদ্দা শব্দের অর্থ হলো শোবার বালিশ।
মার্কেট এর আরবি শব্দটি হবে সুক। সুক অর্থ হলো মার্কেট। দোকান এর আরবি শব্দটি হবে মাহাল। মাহাল অর্থ হলো দোকান। ওপরে এটা হবে ফোক। ফোক অর্থ হলো ওপরে। বুড়ো এটা আরবি শব্দটি হবে সেবা। বুড়ো বা বয়স্ক বা বৃদ্ধ। লাল এর আরবি শব্দটি হবে আহমার। আহমার অর্থ হলো লাল। আবার সাদা এর আরবি শব্দটি হবে আবিয়াদ। আবিয়াদ অর্থ হলো সাদা। ব্যস্ত এর আরবি শব্দটি হবে মশগুল। মশগুল অর্থ হলো ব্যস্ত। মুরগি এর আরবি শব্দটি হবে দিজাজ। দিজাজ শব্দের অর্থ হলো মুরগি। মরিচ এর আরবি শব্দটি হবে ফিলফিল। ফিলফিল অর্থ হলো মরিচ। মুক্তি এটা হবে হুরিয়া। হুরিয়া শব্দের অর্থ হলো মুক্তি। আমি এখানে নতুন। আনা জেদিদ হেনা। আনা জেদিদ হেনা আমি এখানে নতুন। বলা বলা এর আরবি শব্দটি হবে গুল। গুল অর্থ হলো বলা। কখনো এটা হবে ম্যাতে। ম্যাতে অর্থ হলো কখনো। এদিকে এসো। তায়ান হেনা। তায়ান হেনা অর্থ হলো এদিকে এসো। রুটি খুবস। খুবস অর্থ হলো রুটি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের নতুন আরবি ভাষার শব্দের কালেকশন। আশা করি যদি আপনারা এই সকল শব্দের অর্থ জানেন তাহলে অবশ্যই কাজে লাগবে। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ। তবে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই চ্যানেলে রয়েছে ইংলিশ, হিন্দি, মালয়েশিয়ান, জাপানি বেশ কিছু ভাষার উপর টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এছাড়া যুবক যুবতী ভাইদের জন্য রয়েছে 18 প্লাস ধাঁধা, যা অবশ্যই অনেকেই জানে না এবং অনেকেই জানতে হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।